এই দেখো আমাদের এটা 10 গ্রাম পাজল, টুইন 10 গ্রাম পাজল। তো এই পাজলটা দেখতে পাচ্ছ, এটা বাচ্চাদের খেলার জন্যে। দেখতে পাচ্ছ এখানে দেখো কত রকমের আইটেম করা আছে। দেখো এখানে এটা একটা ম্যানুয়াল বুক। এই ম্যানুয়াল বুকের মধ্যে দেখো কত রকমের 10 গ্রাম পাজল করা যেতে পারে। এই দেখো একটা ঘরের মতো করা আছে, এখানে একটা রকেট, এখানে ক্যান্ডেল, এখানে বাটারফ্লাই। বুঝতে পারছো এখানে কত রকমের 10 গ্রাম পাজল দিয়ে কত রকমের পাজল তৈরি করা আছে। এই দেখো কলসি, ঘর, পাখি, আপেল, শিয়াল, মোমবাতি, দেখো কত কি কুকুর, কত কি করা আছে। তো এই জিনিসগুলো কিন্তু আমরা তৈরি করব। দেখো 1 থেকে 8 পর্যন্ত, 9, 10 ইচ্ছা মতো যে কোনো জিনিস তৈরি করা যাবে। দেখো এখানে কিন্তু বিয়ার, ফক্স, কত কি ঘর, কত কি তৈরি করা আছে দেখতে পাচ্ছ। এগুলো সব দেখো তোমরা ABCD করা আছে, ঠিক আছে। তো এগুলো করার জন্য আমাদের কাছে আছে কিছু 10 গ্রাম পাজল। তো এই পাজলগুলো দিয়ে আমরা তৈরি করব। শুধু একরকম রঙের নয়, এখানে কিন্তু আমাদের 2 রকম রঙের আছে। একটা আছে রেড কালার, একটা ব্লু কালার। রেড কালার আর ব্লু কালার এই 10 গ্রাম পাজলগুলো দিয়ে আমরা এখানে যে আইটেমগুলো আছে সেই আইটেমগুলো এক একটা করে করে দেখাবো। মোমবাতিটা তৈরি করব, দেখে নাও। দেখো কীভাবে তৈরিটা হচ্ছে, তো দেখতে থাকো। শিশুদের জন্য যে এই পাজল তৈরি হয়েছে, এর কিন্তু অনেক গুরুত্বপূর্ণ সুবিধা রয়েছে। শুধু মজা নয়, এর জন্যে মানসিক, সামাজিক এবং শারীরিক বিভিন্ন রকম বিকাশ তৈরি হয়। বুদ্ধি এবং সমাধানের দক্ষতা বৃদ্ধি হয়, মোটর স্কিল ডেভেলপমেন্ট হয়। যদি বলি, ছোট ছোট এই টুকরোগুলো পরপর সাজিয়ে ফিট করে পরপর, তাদের মধ্যে কিন্তু সমাধানের দক্ষতা বৃদ্ধি পায়। তাদের মধ্যে ছোট ছোট টুকরো ধরে সাজানোর মাধ্যমে তাদের হাতের এবং চোখের সমন্বয় গঠন হয়। এটা একটা সূক্ষ্ম মোটর স্কিলের মধ্যে পড়ে। শুধু তাই নয়, স্মৃতিশক্তি বাড়ানোর জন্যও এটা খুব গুরুত্বপূর্ণ। এছাড়া আপনার শিশুর ধৈর্য ও মনোযোগ বাড়ানোর জন্যে পাজলের সমস্যার সমাধানের মাধ্যমে তার মনোযোগ বাড়ানো যায়। লজিক্যালি বিভিন্ন রকম চিন্তাভাবনা, যেমন রং, কোনো আকার, প্যাটার্ন প্রভৃতি ছবি মেলানোর মাধ্যমে তার বিভিন্ন রকম লজিক্যাল চিন্তাভাবনার গ্রোথ হয়। আত্মবিশ্বাস গড়ে ওঠে, সৃজনশীল এবং কল্পনার দলগতভাবে একসঙ্গে কাজ করার প্রবণতা বাড়ে, অর্থাৎ টিম ওয়ার্ক বা সামাজিক দক্ষতা উন্নয়ন হয়। এই পাজল কেবল আনন্দমূলক নয়, অনেক বিকাশেরও পথ। আপনারা আমাদের ইউটিউব পেজটা ফলো করতে পারেন। ধন্যবাদ।